আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়ুন নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা, 3টি F-35 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ডের 3 সদস্য নিহত। ইরানের 5 ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডান, প্রতিরোধে সহায়তা করেছে ফ্রান্স, জার্মানি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি, ট্রাম্পকে যৌথ বাহিনী প্রধানের সতর্কতা। ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান, ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে হামলায় নিহত 26, আজাদ কাশ্মীরে নির্বাচনী সহিংসতায় নিহত 30। বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে 3টি মার্কিন F-35 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সেসব ধ্বংস করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনের বরাতে আল জাজিরার খবরে এ তথ্য উল্লেখ করা হয়। তাতে IRGCর এক বিবৃতির উল্লেখ রয়েছে। IRGC দাবি করেছে, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় একই পরিবারের 3 সদস্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় তারা আল আজরাক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। IRGCর দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমান ঘাঁটির রানওয়ে ও রক্ষণাবেক্ষণ স্থাপনায় হামলা চালানো হয়। এতে ঘাঁটিতে থাকা 3টি F-35 যুদ্ধ বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 3টি বিমানের বড় ধরনের ক্ষতি হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, হামলায় কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা এবং প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন। IRGC বলেছে, ঘুমন্ত অবস্থায় নিরীহ পরিবারকে হত্যা করা বাহিনীর জন্য এই অঞ্চল কোনো জায়গা নয়। একই সঙ্গে তারা দাবি করেছে, ইসলামিক ভূখণ্ড থেকে শেষ মার্কিন দখলদারদের বিতাড়িত না করা পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর 3 সদস্য মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত IRGCর এক বিবৃতির বরাতে এ তথ্য জানা গেছে। খবর আল জাজিরার। বিবৃতিতে বলা হয়েছে, IRGCর জানজান প্রদেশের শাখা আনসার আল মাহাদি নিহত 3 সদস্যের নাম প্রকাশ করেছে। তারা হলেন মাহমুদ মোল্লা জাবারি, মোহাম্মদ রেজা চেরাগি ও জামাল আমিরি। IRGC জানিয়েছে, 30 জুলাই যুক্তরাষ্ট্রের একটি হামলায় তারা নিহত হন। বিবৃতিতে বলা হয়, তারা ইরানের সীমান্ত ও জনগণকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ইরানের রেভলিউশনারি গার্ড এই হামলাকে যুক্তরাষ্ট্রের অপরাধী সন্ত্রাসী শাসনের একটি নৃশংস হামলা হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে। IRGC নিহতদের জন্য ইরানের সর্বোচ্চ নেতা, তাদের পরিবার ও দেশটির জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমার দিকে ছোড়া ইরানের 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। টানা 4র্থ দিনের মতো এ ধরনের ঘটনা ঘটল। বৃহস্পতিবার এক বিবৃতিতে জর্ডানের সেনাবাহিনী জানায়, ভোরে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং সেগুলো সফলভাবে প্রতিহত করে। এদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বাধা দিতে সাহায্য করেছে জার্মানি ও ফ্রান্স। জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে জার্মানি ও ফ্রান্সের সামরিক বিমান। ফ্লাইট নেভিগেশন তথ্যের বরাত দিয়ে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। সংস্থাটি জানায়, এভিয়েশন ট্র্যাকিং সিস্টেমে জর্ডানের আকাশে অন্তত 2টি জার্মান ও ফরাসি বিমানকে মার্কিন বাহিনীকে সহায়তা দিতে দেখা গেছে, যা এই সংক্রান্ত কার্যক্রমের সত্যতা নিশ্চিত করে। ফার্স্ট নিউজের বরাতে জানা যায়, নেভিগেশন ডেটায় স্পষ্ট দেখা গেছে যে ওই সামরিক বিমানগুলো জর্ডানের মার্কিন ঘাঁটির দিকে ইরানের দিক থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে মাঝপথেই ধ্বংস বা প্রতিহত করতে ওয়াশিংটনকে সাহায্য করেছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের ঘাটতি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস APকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর সাম্প্রতিক এক বিশ্লেষণেও একই ধরনের চিত্র উঠে এসেছে। তাদের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার ইতোমধ্যেই কমে যাওয়া প্যাট্রিয়ট ও থার্ড
ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত আরও দ্রুত শেষ হয়ে আসছে। মধ্যপ্রাচ্যে এই সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে, তবে অস্ত্রের এই চরম ঘাটতি ওই অঞ্চলে নিয়োজিত মার্কিন সেনা ও সামরিক ঘাঁটিগুলোকে আরও মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেবে। সংস্থাটির হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক 2330টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে 759 থেকে 827টির মধ্যে নেমে এসেছে। অন্যদিকে যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক 452টি থার্ড ইন্টারসেপ্টর ছিল। বর্তমানে অবশিষ্ট রয়েছে 234 থেকে 278টি। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ দফায় ইরান সংশ্লিষ্ট 8টি ট্যাঙ্কার ও 10টি প্রতিষ্ঠানকে নিশানা করা হয়েছে। বুধবার মার্কিন অর্থ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরান সংশ্লিষ্ট 8টি ট্যাঙ্কার ও 10টি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নতুন করে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের তেল বাণিজ্য এবং শ্যাডো ফ্লিটের বিরুদ্ধে ওয়াশিংটন ধারাবাহিকভাবে একের পর এক পদক্ষেপ নিয়ে আসছে। এর অংশ হিসেবে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মাধ্যমে মার্কিন অর্থ বিভাগ তেহরানের অস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়নে ব্যবহৃত অর্থের যোগান বন্ধ করতে চায়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় নিহত বেড়ে 11 জনে পৌঁছেছে। এই ঘটনায় আরও 28 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পাল্টা অভিযানে 15 জন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার রাতে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন হাঙ্গু জেলায় এই হামলার ঘটনা ঘটে। শহরের পুলিশ প্রধান তারিক হাবিব সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ রয়েছেন। পুলিশের দাবি, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের সদস্যরাই এই হামলা চালিয়েছে। পাকিস্তান সরকার এই গোষ্ঠীকে ফিতনা আল খাওয়ারিজ নামে উল্লেখ করে থাকে। এদিকে পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহত হয়েছেন 30 জনেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে আন্দোলনকারীদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আছেন। প্রত্যক্ষদর্শী এবং জম্মু কাশ্মীরের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে 27 জুলাই ভোট গ্রহণের সময় মিরপুরে 3 জেলা কোটলি, মিরপুর এবং ভীমবারের বহু ভোট কেন্দ্র নিরাপত্তা বাহিনীর সঙ্গে জেএএ নেতাকর্মীদের সহিংসতা ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এই সহিংসতার কারণে নিহতের সংখ্যা 30 জন ছাড়িয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট সমাধানে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও 5,000 রোহিঙ্গাকেও প্রথম ধাপে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। বুধবার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সঙ্গে সাম্প্রতিক দ্বিপক্ষীয় আলোচনার ফলে এ সমঝোতা সম্ভব হয়েছে। তবে বাংলাদেশে থাকা 3 লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন কবে শুরু হবে সে বিষয়ে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।